ঘাটালে দেবে সমর্থনে প্রচার অভিষেক বন্দ্যোপাধ্যায়। ঘাটালের অরবিন্দ স্টেডিয়াম থেকে বিবেকানন্দ মোড় পর্যন্ত রোড শো হয়। রোড শোয়ে তৃণমূল কর্মী সমর্থকদের ভিড় ছিল। ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে সরব হন অভিষেক বন্দ্যোপাধ্যায়, তুললেন কেন্দ্রের বিরুদ্ধে বঞ্চনার অভিযোগও। দেব যখন আমার সাথে ফেব্রুয়ারি মাসে দেখা করতে এলো, আমি বললাম তুমি অভিমানী হচ্ছ কেন? ও বলল আমি দুবার সাংসদ হয়েছি, আমি একাধিকবার, প্রথমবার যখন 2014 সালে ঘাটালের মাটি থেকে লড়াই করেছিলাম, মানুষকে কথা দিয়েছিলাম ঘাটাল মাস্টার প্ল্যান করব। 2019-এও আমি একই কথা দিয়েছি, ঘাটাল মাস্টার প্ল্যান করব। দুবার নির্বাচিত হওয়ার পর সংসদে গেছি, একাধিকবার সংশ্লিষ্ট দপ্তরে চিঠি লিখেছি, প্রধানমন্ত্রীকে জানিয়েছি, দপ্তরকে জানিয়েছি, আমি হাউসে বক্তব্য রেখেছি, নিজের কথা উপস্থাপিত করেছি যাতে ঘাটাল মাস্টার প্ল্যান বাস্তবায়িত হয়। তারপরেও এরা ঘাটাল মাস্টার প্ল্যান করেনি। আমি দেবকে বললাম এদের কাছ থেকে আশা করো না। দেব যে কথাটা বলছে অত্যন্ত ন্যায়সম্মত, বাস্তববাদী। আমরা যদি ঘাটাল মাস্টার প্ল্যান না করি তাহলে আগামী 100 বছরে কেন্দ্র সরকারের কাছে আপনি তীর্থের কাকের মতো চেয়ে বসে থাকবেন। এরা ঘাটাল মাস্টার প্ল্যানের জন্য 10 পয়সা দেবে না। মমতা বন্দ্যোপাধ্যায় বলে দেবকে বল, যদি 1 মাসের মধ্যে কেন্দ্র ঘাটাল মাস্টার প্ল্যানের টাকা না ছাড়ে, এই বছরে 31শে ডিসেম্বরের আগে আমার সরকার ঘাটাল মাস্টার প্ল্যান করবে। 13 বছর হয়নি কেন? ঘাটাল মাস্টার প্ল্যান করতে গেলে আগে জমি অধিগ্রহণ করতে হবে। কেন্দ্রীয় সরকার টাকা নিয়ে বসেছিল, 50% কেন্দ্র দেয়, 50% রাজ্য দেয়। মমতা বন্দ্যোপাধ্যায় একটা মিথ্যাবাদী। প্রণব বাবুর সৌজন্যে কেলেগাই, কপালেশ্বরী, খিরাই, চন্ডিয়া মাস্টার প্ল্যান এক্সিকিউশন হয়েছে ময়না, ভগবানপুর, পটাশপুরে। তার জন্য আগের সরকার জমি অধিগ্রহণ করেছিল। যেখানে আপনি সংস্কারটা করবেন, তার জন্য ঘাটাল মাস্টার প্ল্যানের পরিকল্পনায় জমি অধিগ্রহণের বিষয় রয়েছে। জমি অধিগ্রহণ করে কালেক্টরেট, মানে ডিএম। 1893 সালের ব্রিটিশের অ্যাক্ট সেকশন 4 জমি অধিগ্রহণ এতদিন করেনি বলে ঘাটাল মাস্টার প্ল্যান কার্যকর হয়নি। 10 বছর এই মিথ্যুক সাংসদকে লোক দেখেছেন, হাঁটু ছেঁড়া সাংসদ। এই মিথ্যুক সাংসদ তার অকর্মণ্যতা ঢাকার জন্য কখনো পিসি, কখনো ভাইপো। আর গোটা এলাকার মানুষ জানে যে মমতা ব্যানার্জি মিথ্যা ছাড়া সত্যি বলে না। দেবের বিরুদ্ধে বিজেপির প্রার্থী হিরণকেও কটাক্ষ করেন অভিষেক বন্দ্যোপাধ্যায় আজ প্রচার সভা থেকে। শুনব। আমার দপ্তরে এসেছিল 6 মাস 8 মাস আগে, তৃণমূলে ঢোকার জন্য দরজা বন্ধ করে দিয়েছি, ঢুকতে দিইনি। তারও সিসিটিভি আছে। আমি তাকেও বলবো মিথ্যে কথা বেশি বলতে নেই। 2-1টা বললে হয়তো মানুষকে তোমরা যেভাবে বোকা বানিয়েছো বোকা বানাতে পারবে, কিন্তু প্রতিনিয়ত যদি মিথ্যে কথা বলো তাহলে মানুষ কিন্তু যে ভাষায় জবাব দেওয়ার সে ভাষায় দেবে। সে তৃণমূলকে হারাবে, দেবকে হারাবে এবং ঘাটালের মানুষকে বিভ্রান্ত করতে নেমেছে। অজিত মাইতি খড়গপুর লোকালের পিংলার এমএলএ, তাকে দিয়ে হিরণকে ডেকেছিল। হিরণ যাওয়ার আগে আমাকে ফোন করেছে। আমি বলেছি কি বলছে শুনে এসো। ওটা তো পার্টি অফিস না, ক্যামাক স্ট্রিট অফিস, পার্সোনাল অফিস, অনেক আগের কথা। হিরণ শুনেছে, শুনে বেরিয়ে এসে হিরণই ভিডিওটা আমাকে দিয়ে রেখেছে। ওখানে ভাইপো যা যা বলেছে ওটাও আমি লিক করে দেবো। ও সিসিটিভি যেদিন ফুটেজ লিক করবে সেদিনকে ওই মিটিংয়ে দেবের বিরুদ্ধে কি কি বলেছে হিরণকে সেটাও আমি পাবলিকলি করে দেবো। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।